যখন পূজার মণ্ডপে ঘণ্টার ধ্বনি বেজে ওঠে, যখন অর্ঘ্য আর অঞ্জলির সাথে উচ্চারিত হয় মন্ত্র, তখন কোথাও এক কোণে শুয়ে থাকে এক অবলা প্রাণী বলির অপেক্ষায়। কিন্তু প্রশ্ন জাগে, এই রক্ত কি ভক্তির প্রতীক, নাকি প্রাচীন কোনো ভ্রান্তির ছায়া? সনাতন ধর্ম কি আদৌ পশু বলিকে অনুমোদন করে, নাকি এ কেবল লোকাচারের নামে প্রতিষ্ঠিত এক চর্চা মাত্র? আজকের ভিডিওতে এ ব্যাপারে আমরা কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার। পশু বলি শব্দটি আধুনিক প্রেক্ষাপটে অনেকের নিকটে দৃষ্টিকটু শোনালেও সনাতন ধর্মে তথা বৈদিক ও পুরাণীয় শাস্ত্রসমূহে এই প্রথার অস্তিত্ব অস্বীকার করার উপায় নেই। যেমন ঋগ্বেদ, যজুর্বেদ, পুরাণ সমূহ, মহাভারত, এমনকি শ্রীমদ্ ভগবত পুরাণের মতো বৈষ্ণব গ্রন্থেও বলি প্রথার বিবরণ আছে। তবে এই বলি অহিংসা পরমধর্ম নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটা নির্ধারিত বিধিবদ্ধ পথে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গকৃত হিসেবে গণ্য, যা হিংসা নয় বরং এক প্রকার পূজার মধ্যেই পড়ে। এর রেফারেন্স হিসেবে আমরা যদি বলি, সেক্ষেত্রে ঋগ্বেদে অশ্বমেধ সূক্তে বলা হয়েছে যে যজ্ঞে পশু বলি একটি শাস্ত্রবদ্ধ উৎসর্গ পন্থা, যেখানে বলি প্রদানকালে পশুটিকে অযথা কষ্ট না দিয়ে দক্ষ এবং সহৃদয় ছেদকের দ্বারা এক আঘাতে হত্যা করা উচিত। ঋগ্বেদ সংহিতায় এই শ্লোকে বলা হয়েছে যে মা হিসং সুরস জনিতা যো বিতিষ্ঠতে নহন্যতে আ দশভিসং বসাবৃত পেত বাজানাম অপুনা ভপাতস্য মাতা বিদশা পুনর্জ্যোতি। অর্থাৎ যিনি জন্ম দিয়েছেন সেই প্রজাপতি যেন এই অশ্বকে হিংসা না করেন, 10 জনের দ্বারা ঘেরা অশ্ব যেন পুনরায় না জন্মায়। হে অশ্ব, তুমি দেবতাদের উদ্দেশ্যে চলে যাও, ফিরে এসো না এই সংসারে। শুক্ল যজুর্বেদেও একই কথাই বলা হয়েছে। শুক্ল যজুর্বেদের 23 নম্বর সূক্তর 16 নম্বরে বলা হয়েছে মাতা যক্ষা ভিন্দস্নভ মাতা হস্তান্তর কৃষ্ণী শিপ্রা উপজান প্রজাপতির মা তা ক্ষিপুতু তং যজ্ঞেতব্য পুনরতস্য। অর্থাৎ হে অশ্ব, তুমি হিংসার শিকার হচ্ছ না, তুমি পাপগ্রস্ত হচ্ছ না। প্রজাপতি তোমার রক্ষা করুন এবং পুনরায় দেবতাদের নিকটে ফিরে যাও। উপরোক্ত শ্লোকগুলোতে বলি কোনো নিষ্ঠুরতা নয়, বরং এক শ্রদ্ধান্বিত কর্ম, যা পশুর আত্মার মুক্তির পথ খুলে দেয়। এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য। বলি মানেই কিন্তু হত্যা নয়, বরং এটা ভগবানের প্রতি বা দেবতাদের প্রতি উৎসর্গ করা বোঝায়। এবার আসি পুরাণ ও মহাকাব্যে পশু বলির ধর্মতত্ত্ব নিয়ে। বেদের পরবর্তী শাস্ত্রসমূহেও কিন্তু পশু বলির কথা বলা আছে। যেমন শ্রীমদ্ ভগবত পুরাণে ও বিষ্ণু পুরাণে এই বলির ব্যাপারে উল্লেখ করা আছে। যেমন শ্রীমদ্ ভগবত পুরাণের 10 শ্লোক 2 থেকে 10-এ বলা হয়েছে ধূপ, প্রদীপ, উপহার এবং বলির দ্বারা দেবীকে পূজা করলে তিনি সকল মনোবাঞ্ছা পূরণ করেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে চূড়া, মাংস ও ভোজ্য দ্বারা দেবী পূজিত হলে তিনি সকল কামনা পূর্ণ করেন। এমনকি শ্রীমদ্ ভগবত পুরাণেও 10ম স্কন্ধে পাওয়া যায় ব্রজের গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার উদ্দেশ্যে বলি প্রদান সহ দেবী কাত্যায়নীর বা ভদ্রকালীর অর্চনা করতেন। বৃন্দাবনের গোপীকুমারীরা অতি প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে যমুনার জলে স্নান সেরে নদীর তটভূমিতে বালুকাময় মাটি দিয়ে দেবীর মূর্তি নির্মাণ করে চন্দনাদি গন্ধদ্রব্য, সুগন্ধি পুষ্পের মালা, বলি, ধূপ, দীপ, নানা প্রকার উপহার দ্রব্য, পল্লব, ফল এসবের মাধ্যমে দেবী কাত্যায়নী, মহামায়া, মহাযোগিনী, অধীশ্বরী ভদ্রকালীর পূজা করতেন। এই ব্যাপারে শ্রীমদ্ ভগবতম পুরাণে বলা হয়েছে যে কাত্যায়নী মহামায়ে মহাযোগিনশ্বতীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরু তে নম। অর্থাৎ গোপীগণ বালুকাময় দেবী মূর্তি নির্মাণ করে চন্দন, পুষ্প, বলি, ধূপ, দীপ প্রভৃতি দ্বারা কাত্যায়নী দেবীর পূজা করতেন। এবার আসি মহাভারতে বলির ব্যাপারে কি বলা হয়েছে। মহাভারতে বিষ্ণু পর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যুদ্ধ জয়ের জন্য দেবী দুর্গার স্তব পাঠ করতে। সেই স্ত্রোতে বলা হয়েছে মহিষাসুখ প্রিয়ে নিত্যং কৌশিকী পিতবাসিনী অট্টহাস্যে কাকমুখী নমহস্তেষু রণপ্রিয়ে। অর্থাৎ
দেবী মহিষ রক্তে সন্তুষ্ট হন, যা পশু বলির স্পষ্ট ইঙ্গিত। এই দুর্গাস্তব পাঠেই দেবী তুষ্ট হয়ে অর্জুনকে জয়ের আশীর্বাদ প্রদান করেন। বেদান্ত সমূহতেও কিন্তু পশু বলির কথা বলা হয়েছে, যেমন যজ্ঞাদিকর্মে পশুবৎজনিত পাপ হয় না। বিষয়টি সুস্পষ্টভাবে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব প্রতীত বেদান্ত সূত্রেও বলা হয়েছে। অশুদ্ধ নীতি চেত ন শব্দাৎ, অর্থাৎ যজ্ঞে পশুবৎ অশুদ্ধ এমনটি ভাবার কারণ নেই, কারণ তা শাস্ত্রসম্মত। এই সূত্রে শাস্ত্রবিরুদ্ধ হিংসার সঙ্গে শাস্ত্রসম্মত যজ্ঞবলির পার্থক্য স্পষ্ট করে বলা হয়েছে। শাক্তশাস্ত্র দেবী কর্তৃক বলির আদেশ দেওয়া হয়েছে, যেমন শ্রীচণ্ডীতে স্বয়ং দেবী বলি পূজা গ্রহণ করেন। শাক্ত সম্প্রদায়ের বেদের পরে প্রধান গ্রন্থ শ্রীচণ্ডী। শ্রীচণ্ডীতে একাধিক স্থানে বলি প্রদানের কথা বলা হয়েছে। পূজায় পশু বলি প্রদানের নির্দেশনা দেবী স্বয়ং নিজ মুখেই দিয়েছেন, যেমন বলিদানে, দেবতার পূজায়, যজ্ঞ এবং হোমাদিতে আমার এই মাহাত্ম্য সম্পূর্ণরূপে পাঠ ও শ্রবণ করা কর্তব্য। আমার মাহাত্ম্য পাঠের পর বিধি জ্ঞানপূর্বক বা অজ্ঞানপূর্বক অনুষ্ঠিত বলিদান সহকারে পূজা এবং আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত হোমাদি আমি প্রীতিপূর্বক গ্রহণ করি। দেবী পুরাণেও কিন্তু এই বলির ব্যাপারে বলা হয়েছে, যেমন দেবী পুরাণে বলা হয়েছে বলিমাং সৌ দানাং হারানাং কৃষ্ণ গন্ধ স্রোজ প্রিয়ম তুরস্কা গুরু হোমেন বিকারিয়া ভিবান সিনিম। দেবী পুরাণের 50তম শ্লোকে 38তম অংশে। এর অর্থ হচ্ছে বলি, মাংস, অন্ন, নৈবেদ্য দেবীর খুবই প্রিয়। এই দেবীকে কৃষ্ণবর্ণ চন্দন মালা দিতে হয়। তুরস্ক অগুরু দ্বারা হোম করলে দেবী সর্বভয় নাশ করেন। পশু বলি প্রসঙ্গে বরাহ পুরাণেও বলা হয়েছে মৃগ মাংস, ছাগো মাংস ও শস্য মাংস আমার অতি প্রিয়, সুতরাং এসব আমাকে নিবেদন করে দেবে। বিস্তৃত যজ্ঞে ছাগ ও অন্যান্য পশু দান করে বেদপারক ব্রাহ্মণকে সমর্পণ করলে আমি তাহার অংশভাগী হই। আমাকে মহিষ মাংস, ক্ষীর, দই, ঘি দান করতে হয়। কোনো কোনো বৈষ্ণব ব্রতে মাংস দান করাও নিয়ম। হে বসুন্ধরা, সম্প্রতি আমাকে যে সকল পাখির মাংস আমাকে দিতে হয় তা উল্লেখ করছি, শ্রবণ করো। লাবক, কার্তিক, কপিলঞ্জন ও অনেক প্রকার মাংস আমার কাজে প্রযুক্ত। যেসব দ্রব্য আমার কাজে দান করতে হয় তা বললাম। ব্রহ্মবৈবর্ত পুরাণে প্রকৃতি খণ্ড সহ বিবিধ স্থানে দেবী দুর্গা, দেবী মনসা, দেবী মঙ্গলচণ্ডী সহ শক্তি পূজায় অত্যাবশ্যকীয় পূজার উপাচার হিসেবে বলি প্রদান করতে বলা হয়েছে, যেখানে ভক্তিপূর্বক নানা প্রকার নৈবেদ্য, বস্ত্র, অলঙ্কার, মাল্য, পায়স, পিষ্টক, মধু, সুধা, নানা প্রকার সুগন্ধ ফল এবং বিভিন্ন উপাচারের সাথে ছাগ, মেষ, মহিষ প্রভৃতি পশু বলি দিয়ে মঙ্গলচণ্ডী দেবীর পূজা করার কথাও বলা হয়েছে। পশু বলি সহ সকল উপচারের সাথে সংকীর্তন, বাদ্যাদির মাধ্যমে আনন্দপূর্বক কৃষ্ণ নাম কীর্তন করার কথাও বর্ণিত হয়েছে উক্ত গ্রন্থে। অপরদিকে বৈষ্ণব দর্শন ও বলি প্রথার যে ব্যতিক্রম আমরা দেখতে পাই, তার কারণ হচ্ছে বৈষ্ণব দর্শনে বিশেষত দক্ষিণ ভারতীয় রামানুজ, মধ্য নিঃসার আচার্যের প্রভাবে নিরামিষ আহার প্রচলন বেশি দেখা যায়, কিন্তু এরা বলি প্রথার বিরোধিতা কখনোই করেননি, বরং ভিন্ন উপাসনা পদ্ধতির কারণে এই প্রথার অনুপস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে। বলি অশাস্ত্রীয় নয়, শুধুমাত্র কেবল উপাসনা পদ্ধতিতে অনুপস্থিত। তবে দুঃখজনকভাবে আজ অনেক তথাকথিত শিক্ষিত ব্যক্তি পশু বলিকে অসভ্যতা আখ্যা দিয়ে শাস্ত্রীয় সত্যের বিরুদ্ধে অবস্থান নেন, অথচ নিজেরাই নিত্য মাংস ভক্ষণ করেন। এ ধরনের দ্বিচারিতা ও ধর্মজ্ঞানহীনতা আত্মপরিচয় বোধের অভাব প্রকাশ করে। সুপ্রিয় দর্শক, আশা করি উপরের ধর্মীয় রেফারেন্সগুলোর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে পশু বলি আসলে একটি শাস্ত্রসম্মত ও ঐতিহাসিক প্রথা, যা সনাতন ধর্মের আদি গ্রন্থগুলিতে খুব সুস্পষ্টভাবে অনুমোদিত আছে। যদিও আধুনিক মূল্যবোধের সাথে এর কিছু বৈষম্য আছে, তথাপিও শাস্ত্রবিরুদ্ধ বলার কোনো সুযোগ নেই। সকল বলি প্রথার মর্মই হচ্ছে ভোগ নয়, বরং উৎসর্গ করা। এটা কোনো হিংসা নয়, বরং একান্তভাবে ঈশ্বর চিন্তার এক গভীর প্রতীক মাত্র। আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা কোনো কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আপনারা কোন বিষয় সম্পর্কে আমাদের কাছে জানতে চান, আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হয়, অর্থাৎ ধর্ম তাকেই রক্ষা করে যিনি ধর্মকে রক্ষা করেন। নমস্কার সবাই।